বাংলাদেশে আরেকটা বড় সমস্যা হচ্ছে বাংলাদেশে কোনো জাতীয় ন্যূনতম মজুরি নেই। যারা শ্রমিক হত্যাকাণ্ড ঘটাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করো, তাদেরকে শাস্তির আওতায় আনো। সেই সব পুলিশ কেন এই ধরনের ঘটনা ঘটালো সেটা কিন্তু আগের সরকার তো একটা ফেসিবাদী সরকার ছিল। এই শ্রমিকরা গণ-অভ্যুত্থানের মধ্যে জীবন দিয়েছে। গার্মেন্টস কারখানা, গার্মেন্টস শিল্প বাংলাদেশের একটা খুবই গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি। সেই জায়গাটিতে আপনি নিশ্চয়ই জানেন, তাও আমি আসলে একটু বলতে চাই, 2023 সালের ডিসেম্বরে তৈরি পোশাক খাতে শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি বাড়ানোর নির্দেশনা দেওয়া থাকলেও এখনও প্রায় 1/3 কারখানা সেটি বাস্তবায়নের পথেই হাঁটেনি। যারা হেঁটেছেন তারাও আসলে কতখানি বাস্তবায়ন করতে পেরেছেন সেটি নিয়েও প্রশ্ন আছে। এবং সেই মজুরি কাঠামো অনুযায়ী যদি আমি বলি, এক ইপিজেড এলাকার বাইরে একজন শ্রমিকের ন্যূনতম মজুরি 12,500 টাকা, ইপিজেডে কর্মরতদের জন্য 12,800 টাকা। আমি যদি ধরে নিই একজন গার্মেন্টস শ্রমিকের বাড়িতে 4 জন সদস্য আছেন, তাহলে সেই 4 জনের প্রত্যেকের জন্য মাত্র 3,000 টাকা বরাদ্দ 30 দিন চলার জন্য। এটিকে কিভাবে আসলে আমরা জাস্টিফাই করব? এই যে শ্রমিকদের মজুরিটা নির্ধারণ করা হয়েছে সেটা তো আমরা প্রত্যাখ্যান করেছি, সাথে সাথে আপনারা জানেন সেটা। আমরা 25,000 টাকা তখন দাবি করেছিলাম। বাংলাদেশে আরেকটা বড় সমস্যা হচ্ছে বাংলাদেশে কোনো জাতীয় ন্যূনতম মজুরি নেই, যেটা আমরা দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছি। এবার শ্রম কমিশন কিন্তু সেটা উল্লেখ করেছে, যদিও এই দাবিটা আমাদের দীর্ঘদিন ধরে ছিল। আপনি এর আগে আজাদ ভাইকে যে প্রশ্নগুলো করেছেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে, যদিও আমাদের দেশে জাতীয় ন্যূনতম মজুরি একটা থাকতো, যেটা এখন আমরা 30,000 টাকা দাবি করছি, তাহলে কোনো সেক্টরে, যেসব সেক্টর একেবারে দারিদ্র্য সীমার নিচে তারা মজুরি পাচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু বিবেচনা করতে হইতো কত মজুরি দিতে হবে। আর আমাদের দেশে অন্ততপক্ষে 46টা সেক্টরের মধ্যে কিছু সেক্টরে হচ্ছে 5 বছর পর পর মজুরি পুনর্নির্ধারণ করা বা মজুরি কাঠামোটা চেঞ্জ করা হয়, কিন্তু অধিকাংশ সেক্টরে কিন্তু রিভাইজ করা হয় না মজুরি। ফলে এই যে হচ্ছে না, আমাদের 46টা সেক্টর আছে, সেইটা তো হচ্ছে দেখার দায়িত্ব কার ছিল। একটা হলো সরকারের দিক থেকে, আরেকটা হলো মালিকদের দিক থেকে। আবার শ্রমিকের ট্রেড ইউনিয়ন সংগঠনগুলো সেইগুলো নিয়ে দীর্ঘদিন কথা বলছে। এখন আমরা যদি আসি যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর, যারা সবচেয়ে বেশি রপ্তানি আয় করে, বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, সেই সেক্টর যদি হয় গার্মেন্টস সেক্টর, সেই সেক্টরের শ্রমিকদের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, আপনি নিজেই বললেন এখনও অনেকগুলো কারখানাতে হচ্ছে এটা বাস্তবায়ন হয় না। এখন যদি এই কথাটা আমি বলতাম, আজাদ ভাই রেগে যেতেন। এবং আমরা যখন বলি এটা রাস্তায়, তখনই আমাদের বিরুদ্ধে কথা বলা হয় যে আমরা কেন এই কথাগুলো বলছি। অনেক ফ্যাক্টরিগুলোতে হচ্ছে যে বাস্তবায়ন হয় না, সেটা তো দেখার দায়িত্ব সরকারের দিক থেকেও থাকে। সরকার ডাইভ যেভাবে সেটাকে দেখার কথা ছিল সেটা কিন্তু দেখে না। ফলে হয় কি, অনেক সময় আমরা দেখি যে মালিকদের পক্ষে রাষ্ট্রের ভূমিকাটা থাকে এবং শ্রমিকদের পক্ষে রাষ্ট্রের ভূমিকাটা কম থাকে। এখানে আমি আমার নিজের একটা পয়েন্ট আপনার এখানে যুক্ত করতে চাই। আমি আজকে 1886 সালের দিকে যদি তাকাই, আপনি দেখবেন 1886 সালে মে দিবসের ঘটনাটা আসলে কি। মে দিবসের ঘটনাটা ছিল হেমার্কেটে বিশাল শ্রমিক সমাবেশে, সেখানে হামলা হয়, পুলিশ গুলি করে হত্যা করে, তারপরে আবার সেটা সমাবেশ ডাকা হয়। এবং আপনারা জানেন সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে যখন সমাবেশ ডাকা হয়, সেটাকে ধরে আবার মামলা হয় এবং মামলার মধ্যে বিচারের একটা প্রহসন হয়। 4 জন শ্রমিক নেতাকে হচ্ছে ফাঁসিতে ঝুলানো হয়, একজন শ্রমিক জেলখানার ভিতরেই, নেতা হচ্ছে জেলখানার ভিতরেই মারা যান। আজকে যদি আমি বাংলাদেশের প্রেক্ষাপটে এসে দাঁড়িয়ে দেখি, আমি 23 সালে যে মজুরি আন্দোলন হলো আর কি, আপনারা দেখবেন নভেম্বর ডিসেম্বরে ফেসিবাদী সরকারের সময়ে যে মজুরি আন্দোলনটা হলো, সেইখানে 4 জন শ্রমিককে হত্যা করা হয়েছে। এবং শ্রমিককে হত্যা করার পরে যে মামলাগুলো হয়েছে, এটা শ্রমিকের বিরুদ্ধেই হয়েছে। এবং এই যে আমরা তখন থেকে বলতেছি যে যারা শ্রমিক হত্যাকাণ্ড ঘটাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করো, তাদেরকে শাস্তির আওতায় আনো। সেই সব পুলিশ কেন এই ধরনের ঘটনা ঘটালো সেটা কিন্তু আগের সরকার তো একটা ফেসিবাদী সরকার ছিল। এই শ্রমিকরা গণ-অভ্যুত্থানের মধ্যে জীবন দিয়েছে। গণ-অভ্যুত্থানের পরবর্তীতে আমরা কি দেখি, যখন হচ্ছে আমরা দেখি যে আগের সরকারের সাথে সম্পৃক্ত যেসব মালিক ছিলেন, বিভিন্ন এমপি মন্ত্রী ছিলেন, তাদের কারখানাগুলোতে যখন ব্যাপকভাবে ঝামেলা হচ্ছে, তখন আমরা সরকারের প্রতি একটা কোঅপারেশন মনোভাব নিয়ে, আমরা একটু সহযোগিতামূলক মনোভাব নিয়ে ওনাদের সাথে আমরা মিটিং করেছি, সমাধান করার চেষ্টা করেছি। কিন্তু সরকার কি করেছে,